ছেড়ে দে না। দেখুন এই ঘরে খেটে খেতে হয়, নাহলে খাবার জোটে না আমাদের। বন্ধ করে বেড়ে, বন্ধ কর আস্তে করে। গুড বয়। নাম তুমি ভয় পাচ্ছিলে যদি আমি না ওটা ঢোকাই তাহলে ওকে ঢুকিয়ে দেবো ওটা। এবার চেয়ারটাও এক হাতে বাইরে রেখে চলে আয়। নে, এবারে তোর কাজ সার তুই। কতক্ষণে গোছাবে আমি তো কিছুই বুঝতে পারছি না। খালি বলে হাতে সময় আছে, হাতে সময় আছে। ও বেরোনোর আগে 1 ঘন্টা সময় পেলে আমি সব গুছিয়ে নেব। কার আগো এরা? আমার কোথাও বেরোনোর কথা থাকলে গোছগাছ হয়নি এই ভেবে আমি স্থির থাকতে পারবো না, ঘুমাতে পারবো না। তোদেরই দেখি কেমন হাত পা ছাড়া তোরা। দেখি ব্লিঙ্কিরে। হ্যাঁ এই মাত্র এই সান্টা ক্লজের ইয়ে যায়নি কেন? না আমাদের দিল না তো। এই তো এটাকে কালার করব, এটা তো হবে না, এটা তো হবে না, এটা তো হবে না, সরি। এটাকে কালার করতে হয়? হ্যাঁ কালার করব এটা। দেখি কোথায় লেখা আছে? আরে সরো সিধে দেবে, এই যে সান্টা ক্লজকে কালার করতে বলবো এখন আমি। কালার করতে হয় এটা? হ্যাঁ কালার করব। রাখো রাখো, রেখে দাও এটা তাড়াতাড়ি রেখে দাও। ও ব্লিঙ্কিট থেকে যে সমস্ত প্যাকেটগুলো আসছে বলে কি ফেলবে না, রেখে দাও। এই সেন্টার ক্লাসটাকে এখন রং করে কি সমস্ত বানাবে। রাখো না। এই ক্রিসমাসের আগে এই ধরনের প্যাকেটগুলো দিচ্ছে জানেন। আর্টিস্ট আঁকতে বসেছে। ব্লিঙ্কিটের ব্যাগের ওপরে এই স্যান্টা বুড়োর ছবি আঁকা ছিল, সেটাকে রং করে একদম পাগল করা ছবি তৈরি করছে। তার জন্য কি নিয়ে এসেছি? চাল মাপার কৌটো। রাতে ভাত চাপাবো, এই কৌটো খুঁজে, কৌটো মানে কি এই গ্লাস, গ্লাস খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম। কোথায় সেটা? আর্টিস্টের কাছে। এটা নিয়ে যাচ্ছি রে বাবা। আর এই যে ব্লিঙ্কিটের ব্যাগের ওপরে সান্টা ক্লসের ছবি এঁকে দিয়েছে। আঁকাই ছিল, ছবিতে রং চড়িয়েছে। লাল রং ছিল না বলে ওই রানী কালারের পোশাক পরিয়েছে। কিছু না কিছু দিয়ে একদম সান্টা ক্লসকে সাধু বানিয়ে ছাড়লো। গেরুয়া পরিয়ে দিতিস। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বলবো না রাত্রির বলবো? ঘড়ির কাঁটা 10:30টার ঘরে। ফড়িংয়ের খাওয়া কমপ্লিট। আজকে আমার ছোটো ননদ নন্দাই এসছিল, তা দুপুরে অনেক কিছুই রান্না করেছি। ওরা বাড়ি যাওয়ার সময় ওদের কিছুটা দিয়ে দিয়েছি। আর ইন্দ্রর জন্য দেখুন না, মাছ, তারপরে মাংস, এর মধ্যে ডাল ভাত সব রেখেছি। ইন্দ্র যদি ওগুলো খেতে চায় তো খাবে। আর আজকে ভোর 3টের সময় পুপু ইন্দ্রর বেরোনোর কথা রয়েছে, ভোপালে খেলতে যাবে। এখান থেকে হাওড়া স্টেশন বলছি, দেখেছেন দমদম এয়ারপোর্ট, সেখান থেকে দিল্লি, দিল্লি থেকে ভোপাল, এইভাবে যাবে। তা বাটার দিয়ে ভাত মেখেছি, এখানে কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাতে মেখেছি, আর শিম ভাতে মাখা, এই দিয়ে খাইয়ে দিই। এখন শুনছি ওদের রাত 3টের ফ্লাইট ক্যান্সেল হয়েছে। এতে ট্রেনে যাওয়া ভালো, ক্ষণে ক্ষণে ফ্লাইট ক্যান্সেল। ওঠ 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 শোনা, ওঠ খাইয়ে দিই। ঘড়ির কাঁটা 1:39 ঘরে। আমি পুপু নিচের ঘরেই বসেছিলাম, ফোন দেখতে দেখতে চোখটা বন্ধ হয়ে এসেছিল। তারপরে ঝট করে উঠলাম। ইন্দ্র বলে শুয়েছে যে মামুন আমাকে 1:45টার সময় ডেকে দেবে। এখন তাকে ডাকতে যাচ্ছি। দেখেছেন আজকে রাতের ঘুমের 12টা। আমার ফড়িংটাও নিচের ঘরে শুয়ে রয়েছে। চলুন প্রভুকে ডেকে তুলি, রেডি হতে সময় লাগবে। কি ঠান্ডা, যত রাত বাড়ছে তত ঠান্ডা বাড়ছে। এই ইন্দ্র, ইন্দ্র 1:45 বাজে, ওঠো ওঠো ওঠো, রেডি হও রেডি হও, চলো। কম্বল থেকে বেরোতে ইচ্ছে করছে না? এটাতে একটুখানি দলা মুচকে একটু দিয়ে আসো না। ওঠো না পাখি, পাখির বিছানা একদিকে, পাখি আরেক দিকে। পাখিকে টেনে হিঁচড়ে তুলে দিলেও পাখি কিছুক্ষণ পরে এখানে নেবে শোয়। ও মা, এটা কি দাঁড় করে রাখবে? নিচে দাঁড়িয়ে নিচে রেখে দাও।
এ বাবা এখনো বল, বিছানার চাদর কি দেবো না দেবো না? না লাগবে না, নিয়ে না তো বাবা। চলো চলো টাটা। আমার মেয়ে আমাকে দাও। সাবধানে থাকবে, গাড়িকে ফোন করবে, রান্না বান্না করবে না, ঠিক আছে। ফোন করো। হ্যাঁ বাবা ফোন করবো। খারাপ তো কতদিন। তুইও ফোন করবি, তোদের কখন সময় হয় না হয় সেই বুঝে তোরা ফোন করিস। হ্যাঁ ভালোভাবে খেলবে, হ্যাঁ মা? হুম, যাও টাটা। দুর্গা 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 দুর্গা। টাটা 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 টাটা। মাথায় শ্যাম্পু করা, মারাত্মক ঠান্ডা পড়েছে তো, মাথায় জল ঢালছি মানে সব ঘিলু ফিলু নড়ে যাচ্ছে। সকাল সকাল সব মেলে দিয়েছি, দেখি উলিকটের নাইটিটা শুকিয়েছি কি না। খুব ঠান্ডা লাগছে। আজকে রান্নাবান্না ঝামেলা নেই, গতকালকের ভাত আছে, ডাল আছে, একটু পেঁয়াজ কলি আলু ভাজবো, দুপুরে আমার খাওয়া হয়ে যাবে। ফড়িংয়ের জন্য চিকেন ভাত বানাতে হবে, ও প্রেশার কুকারে হয়ে যাবে। আমি মোটা দাঁড়ার চিরুনিটা সারা ঘর খুঁজে খুঁজে মরছি, কোথাও নেই জানেন। আমার ফড়িংটার জন্য চিরুনি কোথাও রাখা যায় না। ওই যে আমার ঠাকুর পুজোও দেওয়া হয়ে গেছে। চলুন এবার একটু চা বানিয়ে খাই। ও মা, যাও তুমি তোমার বিছানায় শোগি, যাও যাও। বাবা এই আমার খাটে উঠতে পারে না নিজে নিজে, জানো। সিট 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 ডাউন, সিট। তোমার খাওয়া হয়ে গেছে, সিট হয়ে যাও। ভেতরে ঢুকে যায়, বাইরে কি করব? বাইরে তো কিছু নেই। আমাদের রাইফেল বোর্ডিং হয়ে গেছে। রাইফেলের কাজ হয়ে গেছে তো, রাইফেলের কাজ হয়ে গেছে। বোর্ডিং কোথায় হলো? ওই ওই আমার ট্রলি কোথায়? ট্রলি পাক্কা না? আমাদের প্রথমে দিল্লি থেকে ছিল, তো ওটা ক্যান্সেল হয়েছে ফগি ওয়েদারের জন্য। আর আরেকবার তারপরে কি ছিল? রায়পুরে ছিল, রায়পুর হয়েছিল, ওটা ক্যান্সেল হলো। কি এটিআরে ওয়েপে নিয়ে যাওয়া যায় না, সেটা আমরা জানতাম না। আর এখন হচ্ছে ব্যাঙ্গালোরে, ব্যাঙ্গালোরে 9:45 এখন ফ্লাইট আছে। ব্যাঙ্গালোর হয়ে তারপরে আমরা ভোপাল যাবো। আরে ওঠো না এমনি, ওঠো ওঠো, আসছে। তুমি ওঠো না, জীবনের রিস্কটা নাও, তারপরে আজব ধরনের লোক। আসো আসো আসো। ও মেয়েকে আগে রিক্সে পাঠিয়ে দিলে, কোথায় গিয়ে আমি উঠছি, তুমি আগে আমাকে রিক্সে পাঠিয়ে দিলে। পেছনে ওই লোকটা আমাকে রিক্সে ফেলেছে। এবারে আমি শের খান, আমি জেনে গেছি। এবারে এবারে বহু টাইম আমার হাতে। তুমি একটা কাজ করো, তুমি এটা এখানে আসছো তো, তুমি এটা দিয়ে আবার হেঁটে ওখানে যাও। হ্যাঁ শুরু হলো। টয়লেট দেখবে যখন, তখন টয়লেট করবে, আর খাওয়ার দোকান দেখলে খাবো টয়লেট করবে। করবে ঘুমানোর অ্যাক্টিং, ক্লান্ত খুব, অনেকক্ষণ আগে চলে এসছে। Under the seat in front. Please take your seats and keep the aisle free for a quick departure. Thank you.
আচ্ছা, পুপুর খেলতে যাওয়ার জার্নি তো এতক্ষণ ধরে দেখছেন, তবে পুপু যে রাইফেল শুটিংয়ের ন্যাশনাল খেলতে গেছে সেটা কি আপনাদের বলেছি? পুপু যদি এই ন্যাশনালে ভালো স্কোর করতে পারে তাহলে ট্রায়ালসে চান্স পাবে, ট্রায়ালসে যদি ভালো স্কোর করতে পারে তাহলে ইন্ডিয়ান টিমে খেলার সুযোগ পাবে, ইন্ডিয়ান টিমে যদি ভালো খেলতে পারে স্কোর করতে পারে তাহলে অলিম্পিকে যাওয়ার সুযোগ পাবে। সে দেখা যাক কি হয়, লক্ষ্য স্থির রাখতে হবে। আর এই হলো ভোপাল রেঞ্জ। পুপু ইন্দ্র তো বেরিয়েছিল 30শে ডিসেম্বর, আজ 31শে ডিসেম্বর, বেলা 3টে থেকে পুপুর ম্যাচ রয়েছে। তা পুপু রেঞ্জের ভেতরে গেছে, ইন্দ্র আবার বাইরে এসে ভোপাল রেঞ্জের পুরো ভিডিওগ্রাফিটা আমার জন্য তুলে আনছে। তো চলুন দেখি আমার পুপু কেমন খেলে, কেমন স্কোর করে। আপনারা সবাই আশীর্বাদ করবেন। নাও খেলা শেষ, টাকা এবার খেলা শেষ, এবার বাড়ি যাবো ভোপাল এয়ারপোর্টে, তাই তো? আমি আর जीने की चाहत ना होती अगर तुम ना होती। চলো আসো 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 বাইরে। আর এই তো বন্ধু, ইন্দ্রপুপু ভোপাল যাওয়ার পথে যা যা ভিডিও ক্লিপিংস আমাকে পাঠিয়েছে সব ভিডিও এই ভিডিওর মধ্যেই জুড়ে দিয়েছি। এখন আমি দুপুরের খাবার নিয়ে বসবো। আর দেখুন, পুপু ইন্দ্র নেই, আমি নিজের জন্য কিচ্ছু রান্নাবান্না করিনি বলে যে বেস্বাদের খাওয়া খাচ্ছি তা নয়, কিন্তু গতকালকের ভাত ডাল মাইক্রোওভেনে গরম করে নিয়েছি, আজকে একটুখানি আলু ভাজলাম পোস্ত ছিটিয়ে, ডিমের অমলেট, আর ওই যে লঙ্কার আচারটা ওই ডাল ভাতের সঙ্গে যে কি ভালো লাগছে। ফড়িংয়ের খাওয়া হয়ে গেছে, এখন ঘড়ির কাঁটা 1:30টার ঘরে। আমি খেয়ে দিয়ে নিয়ে কম্বলের ভেতরে ঢুকবো, বিকেলবেলায় আপনাদের সঙ্গে কথা হবে। চলুন। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ঘড়ির কাঁটা কটার ঘরে দাঁড়ান দেখি, 8টার ঘরে। দুপুরে শুয়ে শুয়ে সাইয়ারা মুভিটা দেখছিলাম। সাইয়ারা তু তো বদলা নেহি হে। সবাই বলছিল না যে এই সিনেমাটা দেখে হলে কান্নাকাটি শুরু করে দিয়েছে। সত্যিই গো, আমার খুব কান্না পাচ্ছিল। সে যাই হোক, এখন আবার ধুম 2 চালিয়েছি, দেখব। আর দেখুন, মাঝখানে নিজের জন্য 1 কাপ রচা বানালাম, সঙ্গে মুড়ি মাখা দিয়ে খেলাম। তারপরে ফড়িং উঠতে পারছে না বলে সোফাটাকে খাটের দিকে টেনে দিয়েছি, আর ওই পাশে ওইখানে যে কি বলে টেবিলটা ছিল না, সেন্টার টেবিলটা, মাঝখানে ভরে দিয়েছি। আর ওইখানে যেটা ছিল সেটা বাইরে বের করে দিয়েছি। মানে ভজঘট ল যা কিছু করার সব করে দিয়েছি, নাহলে বাচ্চাটা এই যে বিছানা ছাড়া নিচে শুয়ে থাকছে, ঠান্ডা লেগে গেলে মুশকিল হয়ে যাবে। দুপুরবেলা খুব বমি করেছে, পেট গরম হয়ে গেছে। ইন্দ্রকে ফোন করলাম যে এরকম এরকম হয়েছে, বলে শিগগিরই একটা ভেজা ন্যাকড়া দিয়ে ওর পেটটা পুছিয়ে দাও। তা পুছিয়ে দিলাম, এখন ভালো আছে। দেখুন না, বেবি, আমার বেবি সবাইকে মিস করছে গো, সবাইকে মিস করছে। ইন্দ্রপুপু ভিডিও কলে আমার সঙ্গে কথা বলে নিয়েছে, কখন ওরা পৌঁছাবে জানি না। দুপুরে কালকের বাসি ভাত গরম করে ডাল ডিম ভাজা আর আলু ভাজা দিয়ে খেলাম। আর রাতে ভেবেছিলাম সবজি দিয়ে বাকি বাসি ভাতটা ভেজে ওই ফ্রাইড রাইস বানিয়ে খাবো। তারপরে মনে হলো না, ঘরে শুটকি মাছ আছে, নিজের জন্য একটু ঝাল ঝাল তেল তেল করে শুটকি মাছের তরকারি করি। পেঁয়াজ কলি, আলু, বেগুন আর একটা কী যেন দিলাম,
ধনেপাতা, সিম এই সমস্ত দিয়ে বেশি করে রসুন দিয়ে ঝাল ঝাল করে একটা শুটকি মাছের তরকারি বানিয়েছি। এই দিয়েই অনেকটা ভাত খেতে পারবো। আর আজকে এতটা তরকারি বানিয়ে রাখলাম তো, কালকে একটু গরম ভাত বানিয়ে নিলেই হয়ে যাবে। আর একটা মিষ্টি ফ্রিজ থেকে বের করে রেখেছি, খাওয়ার শেষে এই মিষ্টিটা খাবো। আর আপনাদের দেখাই আমার ফড়িং একা একাই এখন এই সোফার ওপরে লাফ দিয়ে খাটে উঠতে পারছে, কি মজা। একটু আগে পুপু ইন্দ্র ফোন করেছিল, তারপরে ভিডিও কল করেছিল। ওরা যে হোটেল রুমটা পেয়েছে সেটা একেবারে অখাদ্য। শুটকি মাছের তরকারি, গরম গরম ধোয়া ওঠা ভাত দেখে আপনারা কে কত লোভ দিতে পারেন দিন। হ্যাঁ, আমি তৃপ্তি করে খাই, একটা মুভি দেখবো।